আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে কি রান্না হবে তুলি? আজকে আমাদের কাঁঠাল রান্না হবে। তো বন্ধুরা, এক এক এলাকাতে এক এক নাম, মানে কোনো এলাকাতে এটাকে এঁচড় বলা হয়, আবার কোনো এলাকাতে কাঁঠাল বলা হয়। আমরা সাধারণত কাঁঠালই বলে থাকি। তো আমরা ওই যে কাঁঠালের সিজনে কাঁঠালগুলো ফ্রোজেন করে রাখছিলাম। এই যে কাঁচা কাঁঠাল কেটে তারপর এখানে লবণ, হলুদ, লবণ না শুধু হলুদ, তাই না? সরি, শুধু হলুদ মাখায় রাখছিলাম। তো এগুলা ডিপে রাখছিলাম, আজকে এগুলা রান্না হবে। তো চলেন সবাই এগুলা রান্না করি। সত্যি কথা বলতে কি, আমরা যে ফ্রিজে কাঁঠাল ফ্রোজেন করে রেখেছিলাম, এই কথাটা না আমাদের মাথাতেই ছিল না। হঠাৎ করে আজকে মনে পড়ছে, আর আমি তুলিকে বললাম তাহলে তুমি আজকে কাঁঠাল রান্না করো, কারণ অনেকদিন হয়ে গেছে কাঁঠালগুলো রাখা। তো ফ্রিজ থেকে বের করে দেখি, আহ কি সুন্দর ফ্রেশ, একদম মনে হচ্ছে আজকেই কাটা হয়েছে গাছ থেকে কাঁঠালগুলা। আর অনেকেই ভাবতে পারেন কাঁঠাল কালো হয়ে যেতে পারে, কিন্তু এইভাবে হলুদ মাখিয়ে রাখলে না কাঁঠালগুলা একদম তরতাজা ফ্রেশ। আর কাঁঠালের বীজগুলাও দেখলেন কিন্তু একদম যেরকম মানে কাঁঠালের পেট থেকে বের হয় নতুন কাঁঠালের, ঠিক সেরকমই আছে। তো এবার রান্না করার পালা। সর্বপ্রথমে আমরা এভাবে রান্না করি। আপনাদের কোন এলাকাতে কিভাবে রান্না করে জানি না, কিন্তু তুলি এভাবে রান্না করে। প্রথমে কাঁঠালগুলাকে ভাপ দিয়ে নিবে, সেজন্য লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা একসঙ্গে দিয়ে অল্প করে পানি দিয়েছে, যেহেতু আমরা কাঁঠালগুলো ঢেলে ফেলবো না। অনেকেই করে কি, অনেক পানি দিয়ে তারপর কাঁঠালগুলাকে সেদ্ধ করে বড় একটা ছাঁকনিতে করে ঢেলে ফেলে। আমরা ওইভাবে ঢালবো না, আমরা পানিগুলা মেরে নিব। এইদিকে তুলি তো রান্না করতে করতে মনে করেন কদবেল খাওয়া শুরু করে দিছে মনের আনন্দে। আর এটা হচ্ছে আমাদের ইন্ডাকশন। অনেকে আমাদের ইন্ডাকশনের কোম্পানির নামটা জানতে চেয়েছিলেন, এই যে আমানা আমাদের ইন্ডাকশনের কোম্পানির নামটা। আর আমাদের ইন্ডাকশনটা কিনা প্রায় 12 বছর হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত সার্ভিসিং দিতে হয়নি, কোনো সার্ভিসিং এর দোকানে নিয়ে যাইতে হয়নি, এত ভালো চলে। আমরা গ্যাস আছে আমাদের, কিন্তু আমরা গ্যাসের চাইতে ইন্ডাকশনটাই বেশি ব্যবহার করি। আর এই যে অলরেডি কাঁঠালের ঝোলগুলা মরে গেছে একদম সুন্দরভাবে। তারপর কাঁঠালগুলাকে ঢেলে এবার আমরা এটাকে ভালো করে তেল মশলা দিয়ে বাগার দিয়ে নেব। এইবার বাগার দেওয়ার জন্য সরিষার তেলের ওপর শুকনো মরিচ আর রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর আমরা কিন্তু ভাই সবসময় সরিষার তেলই খাই, যেহেতু আমরা বাড়িতে সরিষা তৈরি করি, আর সরিষার অর্গানিক তেল আমরা একদম খাঁটি তেল খাই। এবার পাঁচফোড়ন দিয়ে দিলাম, সাথে জিরা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে একটা ডাবু দিয়ে ঘুরটা ঘুরটা একদম লুইটটা করে ফেলবো। তারপরে মশলাগুলো যখন অ্যাডজাস্ট হয়ে যাবে তার মধ্যে এবার আমাদের কাঁঠালগুলা দিয়ে দেবো, আর কাঁঠালগুলাকে ভালো করে ভেজে ফেলবো। এর মধ্যে প্রায় 5 মিনিট ধরে সুন্দর করে ভাজবো, যতক্ষণ না কাঁঠালের রংটা একটু চেঞ্জ হয়ে আসে, সুন্দর একটা কালার দেয়। এখন কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসছিল। আমি কিন্তু ভিডিও এডিট করতেছি আর কাঁঠালের লোভ লাগতেছে, আমি এখনো খাইনি বুঝছেন। ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে তারপরে খাবো। তবে তুলি খেয়ে রিভিউ দিয়েছে, খেতে খুব মজা হয়েছে। আপনাদের কার কার কাঁঠালের তরকারি ভালো লাগে সবাই কমেন্টসে জানাবেন।